ব্লেন্ড ইফ নিয়ে কথা বলার জন্য আমাদের কিছু ইমেজ আছে, সেটা আমরা ওপেন করবো। এখানে সব ইমেজ আমরা ওপেন করে নিলাম। ইমেজ ওপেন করার সাথে সাথে ওকে, আমাদের অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে ব্লু, সায়ান, আরজিবি এবং সিএমওয়াই। আর এর অপোজিট হচ্ছে সি, জি এর অপোজিট হচ্ছে এম এবং বি এর অপোজিট হচ্ছে ওয়াই। আর মানে রেড, গ্রিন, জি মানে গ্রিন, বি তে ব্লু এবং সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা এবং ওয়াই তে ইয়েলো। এবং আমি এখানে পাশাপাশি, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এখানে দিয়েছি, আমি লিখে দিয়েছি সেটা হচ্ছে আর এর অপোজিট সায়ান, এবং কালারটাও দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে রেড এবং সায়ান, এই দুইজনের হচ্ছে অপোজিট। যেখানে আমার রেড এর প্রয়োজন আছে সেখানে আমি রেড নিয়ে তো অবশ্যই কাজ করব। যেখানে আমার সায়ানের প্রয়োজন আছে সেখানে এই সিএমওয়াই, এই তিনটা কিন্তু আমাদের চ্যানেলে দেখাবেন ওনারা। 8 জিবি মোড অল টাইম রেখেছে, এর মানে কি আমরা সিএমওয়াই কিনে কাজ করতে পারবো না? পারবো। জাস্ট হচ্ছে অপোজিট ভাবে রেড এর স্লাইডারটা আমরা হচ্ছে যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে আমরা সায়ান কালার পাবো। একইভাবে রেড এর, আর একইভাবে যদি গ্রিনের স্লাইডারটা আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে ম্যাজেন্ডা কালার পাবো। এবং ব্লু এর স্লাইডার যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে ইয়েলো কালার পাবো। এটা আমরা দেখার জন্য আমরা আগে রেড নিয়ে যেহেতু কাজ করবো, আমরা রেড এর যে ইমেজটা আছে সেখানে দেখেন আমার একটা রেড এর ইমেজ আছে। এখন আমি এই ইমেজে থাকা অবস্থায় আমি লেয়ারে গেলাম, এখানে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। যাওয়ার পর এখানে সলিড একটা লেয়ার নিলাম। এখানে আমি সলিড লেয়ার হিসাবে আমি অন্য রেড বাদে যে কোনো অন্য কালার নিলাম। এখানে আমি মনে করেন ব্লু কালারটা নিলাম। নেওয়ার পর আমি সলিড লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার আসেন, আমি যে ব্লেন্ডিং নিয়ে কাজ করব, এটার জন্য আমার কি করতে হবে? এই লেয়ারে একদম ডান দিকে এখানে ডাবল ক্লিক করলে আমি লেয়ারটাকে হচ্ছে রিনেম করার সুযোগ পাচ্ছি। যেহেতু আমার রেড লেয়ার, এটাকে আমি নাম দিয়ে নিলাম, রেড লেয়ার লিখলাম। অবশ্যই লেয়ার নিয়ে কাজ করার সময় অবশ্যই লেয়ারের নাম দিয়ে নিবেন। এরপর হচ্ছে আমরা এই রেড লেয়ারের সবার ডান দিকে, একদম কাছাকাছি না, একটু ডান দিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের হচ্ছে ব্লেন্ড ইফ, এই অপশনটা আমরা পেয়ে যাব। ব্লেন্ড ইফ অপশনটা পেয়ে যাব, এবং ব্লেন্ড ইফ অপশনটা পাওয়ার পর আমরা একটা দেখতে পাচ্ছি এখানে 4টা এরো বাটন আছে। একটা হচ্ছে গ্রে, রেড, গ্রিন, ব্লু। গ্রে নিয়ে যখন আমরা কাজ করব এটা আমরা পরে বলতেছি। আগে আমরা রেড, যেহেতু রেড লেয়ার নিয়ে আসছি, আগে রেড নিয়ে কথা বলি। যখন আমি রেড দিলাম তখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই পাশে যে স্লাইডারটা আছে সেটা ব্ল্যাক, এবং এই পাশে যে স্লাইডারটা আছে এটা হোয়াইট। এবং এখানে লেখা আছে 0 এবং লেখা আছে 255। তার মানে এই লেয়ারটা যখন আমি এখানে, এই লেয়ারটা হচ্ছে জিরোতে আছে। জিরো মানে কি? যেখানে কোনো কালার নেই। ঠিক আছে, এখানে যেখানে কোনো কালার নাই সেটা হচ্ছে জিরো, আর যেখানে কালার থাকবে না সেখানেই হচ্ছে ব্ল্যাক। এবং এখানে এবং 100% কালার আছে, 100% কালার যেহেতু এখানে আছে, রেড কালার আছে, কারণ এখানে 255 দিয়ে একে শো করা হচ্ছে। আমরা জানি যে কোনো কালার কোড 0 থেকে শুরু হয়ে 255 পর্যন্ত হয়, জিরোর নিচে কোনো কালার কোড নাই, 255-এর উপরে কোনো কালার কোড নাই। যেহেতু 100% রেড কালারকে শো করতে চাই, সেজন্য তাহলে আলটিমেট যে কালার সেটাকে আমরা 255 দিয়েই বলতে হবে, কারণ এখানে কালার কোড 255। এবার আসেন, এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে দিস লেয়ার আর একটা হচ্ছে আন্ডারলাইন লেয়ার। এবং দিস লেয়ার বলতে এখানে আমি কি বুঝাচ্ছি, যে লেয়ারে আমি সিলেক্ট আছি বা যে লেয়ারটা আমার উপরে আছে সেই লেয়ারটা হচ্ছে আমার দিস লেয়ার। এবং এই লেয়ারের নিচে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন লেয়ার বা নিচের লেয়ার। ঠিক আছে, তাই এখানে আমি রাইট দিকে ডাবল ক্লিক করলাম, করে আমি ব্লেন্ডিং অপশনে আসলাম। এবার দেখেন আমি রেড রেডে থাকা অবস্থায় যদি এখানে যে রেড লেয়ারের এই যেখানে যে স্লাইডারটা আছে এটা যদি আমি বাম দিকে নিয়ে যাই, দেখেন কি হচ্ছে। এটা রেড লেয়ারটা আমি যখন বাম দিকে নিই, এই দেখেন রেড লেয়ার, যদি আমি বাম দিকে নিয়ে যাই দেখেন আমার রেড লেয়ারটা কিন্তু কি হয়ে গেছে, একদম রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমি ডিলিট করে ফেলেছি। ঠিক আছে, এখন এই বিষয়টা বোঝেন। এখানে আমাদের রেড লেয়ার আছে, এখানে একটা রেড লেয়ার, এখানে রেড, এখানে রেড, এখানে রেড, এখানে রেড। এই রেডটাকে রিমুভ করতে কি করতে হবে? এই স্লাইডারটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে গেলে কি হবে? এখানে হচ্ছে রেডটা আমার পুরোপুরি ডিলিট হয়ে গেল। এতটুকু বুঝছি আশা করি।
এই এই স্লাইডারটা নিয়ে এখন ভাবেন। এবার আসেন আমি পরের স্লাইডার নিয়ে কাজ করার জন্য এখন আমরা যাব। রেডের আমরা বিপরীত অপোজিট কি বলেছি, সায়ান বলেছি। তাহলে এখানে দেখেন একটা সায়ান লেয়ার আছে। একইভাবে এই লেয়ারে আমি ডাবল ক্লিক করব, করলে দেখেন এবার যেহেতু আমরা রেড, আবার আমাকে রেড নিয়ে কাজ করতে হবে, কারণ রেডের অপোজিট হচ্ছে সায়ান। একটু আগে আমরা দেখলাম এই এই যে স্লাইডার, রেডের যে স্লাইডারটা আছে এটা আমি বাম পাশে নিয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে রেডটা রিমুভ হয়ে গেছে। এখন আমার সায়ান রিমুভ করতে হবে, তাহলে কি করতে হবে, এই যে ডান পাশে যে স্লাইডারটা আছে, সরি বাম পাশে যে স্লাইডারটা আছে এটাকে ডান পাশে নিয়ে যাবো। দেখেন ডান পাশে নিয়ে যাওয়ার কারণে আমার যে এখানে সায়ান লেয়ারটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমার এটা দ্বারা প্রমাণিত হলো যে রেডের অপোজিট সায়ান। ঠিক আছে, রেডের অপোজিট সায়ান। আমি যদি সায়ান লেয়ারকে রিমুভ করতে চাই অবশ্যই আমার রেড লেয়ারেই যেতে হবে। যদি এখানে সায়ানের আমাদের কোনো অপশন দেওয়া হয়নি, তাহলে এই রেড থেকে আমার সায়ানকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এগুলোতে গেলাম, দিয়ে তুলে দিলাম, ডাবল ক্লিক করলাম, করার পর এখন আমি এখানে ইয়েলো সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি, সরি ব্লু সিলেক্ট করলাম, করার পর এখন আমি চাচ্ছি এগুলোকে ইয়েলোটা রিমুভ করতে। দেখেন এখানে ডান পাশে নিয়ে গেলাম, সাথে সাথে আমার ইয়েলোটা চলে গেল, তাই না, ইয়েলো কালার রিমুভ হয়ে গেছে, একদম পুরোপুরি রিমুভ হয়ে গেছে। আমি ওকে দিলাম। এবার আসেন আমার গ্রিনে আসি, আমি একইভাবে এটা তুলে দিলাম, ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমার গ্রিনে যেহেতু আছে গ্রিন সিলেক্ট করতে হবে, করার পর এই যে গ্রিন বাটনটা আছে সেটা আমি এপাশে নিয়ে আসলাম এবং গ্রিনটা চলে গেল, তাই না, ওকে দিলাম। এবার হচ্ছে গ্রিনের অপোজিট হচ্ছে আমার ম্যাজেন্টা। তাহলে আমি যাবো ডাবল, এখানে ডাবল শেষে রাইট দিকে ডাবল ক্লিক করবো, এখানে আমি গ্রিন ক্লিক করবো, কারণ কি গ্রিনের অপোজিট ম্যাজেন্টা। তাহলে আমি এইটাতে, আমি এটাকে ডান পাশে নিয়ে গেলে আমার কোনো কাজ হবে না, কারণ আমার ম্যাজেন্টা রিমুভ করতে হবে, তাহলে এই পাশে যেতে হবে। দেখেন আমার ম্যাজেন্টাটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা আশা করি ব্লেন্ডিং এর এই যে বিস লেয়ারের বিষয়টা এটা আমরা ক্লিয়ার হয়েছি, তাই না, আমরা বিস লেয়ারের বিষয়টা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, দেখেন সবকিছু দেখিয়ে দিয়েছি, আশা করি আপনি এইভাবে বুঝতে পারবেন। এবার আসেন এই যে আমি আমার রেড রেড লেয়ারে যাই, রেড কোথায়, এই যে রেড, যাওয়ার পর এখানে আমি একটা করব, একটা সলিড লেয়ার দিব, যে কোনো একটা সলিড লেয়ার দিব, নিলাম, নেওয়ার পর সলিড লেয়ারটা আমার উপরে থাকবে। ঠিক আছে, এখানে আমি এটাকে রাইট বাটন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি হবে, এবার আন্ডারলাইন লেয়ার নিয়ে কাজ করবো। হ্যাঁ, এবার দেখেন আন্ডারলাইন লেয়ারে কি হয়েছে, আমার নিচের দিকে রেড কালারের যে লেয়ারটা সেটা আছে, উপরের দিকে একটা লেয়ার আছে, এটা হচ্ছে সবুজ কালার লেয়ার। আমি চাচ্ছি এই যে এই নিচের লেয়ারে যে রেড লেয়ার আছে, এই রেড রেড কালারটা উপরের এই যে লেয়ারটা আছে এর উপরে শো হবে। এই আন্ডারলাইন লেয়ার নিয়ে আমি তখন কাজ করবো। আন্ডারলাইন লেয়ার হচ্ছে এই রেড লেয়ার, আর আমি চাচ্ছি এই রেড লেয়ারের যে রেডটা আছে সেটা সবুজ লেয়ারের উপরে শো হবে। ঠিক আছে, তাহলে রেড লেয়ার যেহেতু সবুজ কালার উপরে শো করতে, মানে সবুজ লেয়ারের উপর শো করাইতে চাচ্ছি, তাহলে আমার এখানে রেড ক্রিয়েট করতে হবে, তাই না। আমি যদি রেডটাকে এখন আমি এইভাবে ধরে উপরে যাই, তাহলে এখানে আমার কি শো হচ্ছে একটু দেখেন, দেখেন এটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা ইয়া করি, অন্য কালার নেই, তাহলে হয়তো কাজ করতে পারে। ব্ল্যাক টাইপের নেই, তাহলে ডাবল ক্লিক করি এখানে, করার পর আমি এখানে রেড লেয়ার নিই, রেড লেয়ারকে উপরের দিকে শো করাবো। হ্যাঁ, সরি আমার একটা ভুল হয়েছে। আমি যে এখানে সিলেক্ট থাকতে হবে, এইখানে সিলেক্ট থাকতে হবে, এই লেয়ারের উপরে যেহেতু শো করাইতে চাচ্ছি এইখানে সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, করার পর কারণ আমি একটা বিষয় লক্ষ্য করেন, আমি এখানে সিলেক্ট করতেছিলাম, করে আন্ডারলাইন লেয়ারিং এর কাজ করতেছিলাম, কিন্তু এর নিচে তো আমার কোনো লেয়ার নাই, তাহলে আন্ডারলাইন লেয়ারে কিভাবে কাজ করবে, তাই না। তাহলে আমার এই লেয়ারে কাজ করতে হবে, এই লেয়ারে আন্ডারলাইন লেয়ারের অপশনটা পাবো, কারণ এই লেয়ারের নিচে আমার আন্ডারলাইন লেয়ারটা রয়েছে। তাহলে আমি এখানে যেহেতু রেডটা উপরে লেয়ারে শো করতে চাচ্ছি, রেড ক্লিক করলাম, করে এখানে যতই আমি ডান দিকে যাচ্ছি ততই আমার রেড লেয়ারটা শো হচ্ছে। দেখেন রেড লেয়ারটা আমার শো হচ্ছে, আমি এখানে আরেকটু যাই, দেখেন রেড লেয়ারটা আমার এই ব্ল্যাক লেয়ারের উপরে শো হচ্ছে।
শো হয়ে গেছে, তাই না? এই যে ব্ল্যাক আমার যে উপরে লেয়ারটা ছিল, এই রেড লেয়ারটা এই ব্ল্যাকের উপরে শো হয়নি, তাই না? ব্ল্যাকের উপরে শো হয়েছে। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এবার আসেন, আমি যদি ওকে দিলাম, হুম, আমি যদি চাই রেডের বিপরীত কি সায়ান, তাহলে আমার সায়ান লেয়ারে যাইতে হবে, গিয়ে এখানে হচ্ছে আমি একটা অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, যে কোনো আমরা যেই মন চাই সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিবেন, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে থাকতে হবে। এমন চাচ্ছি আমি এই সায়ান সায়ান কালারটা এর উপরে শো করাতে চাচ্ছি, তাহলে অবশ্যই আন্ডারলাইন লেয়ার, যে যদি সায়ান লেয়ারকে আমি উপরে শো করাতে চাই তাহলে নিচে অবশ্যই সায়ানের কিছু একটা থাকতে হবে, তাই না? আন্ডারলাইন লেয়ারে আছে এই সায়ান লেয়ারের অপশনটা, তাহলে আমি এখানে তাহলে রেড এর অপোজিট সায়ান, রেড ক্লিক করলাম করে এই সায়ান কালারটাকে আমি শো করাতে চাচ্ছি। এই যে আমার হচ্ছে ভায়োলেট কালার আছে তার উপরে, দেখেন আমার ভায়োলেট কালারের উপরে এটা শো হয়ে গেছে, তাই না? আমি আমি যখন এখানে আসতাম ভায়োলেট কালার শো করতে, আস্তে আস্তে কিন্তু এখানে রেড শো করবে, তাই না? দেখেন আস্তে আস্তে রেড শো করতেছে, হ্যাঁ, আস্তে আস্তে রেড শো করতেছে। তাহলে আমার এদিকে হচ্ছে ভায়োলেট কালার, সরি এটা হচ্ছে হোয়াইট বাটন এই পাশে থাকবে। এখন আমি এটা পাশে নিয়ে গেলাম, দেখেন আমার সায়ান কালারটা কিন্তু এই উপরের লেয়ারের উপরে শো করতেছে। ওকে দিলাম, বুঝতে পারছেন উপরের লেয়ার উপরে কিভাবে শো করতেছে দেখছেন? এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি। এটা আমি যদি অফ করে দিই, এটা অফ করার সুযোগ না, এটা হয় ডিলিট করে দিতে হবে, না হলে না। তাহলে আমি যদি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে যদি অন্য একটা কালার দিই তাও কিন্তু দিতে পারবো, তাই না? অন্য একটা কালার দিব, কিন্তু এখানে কিন্তু আমার সায়ান কালারটা চেঞ্জ হচ্ছে না, আমি যত কালার চেঞ্জ করি না কেন সায়ান কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কি সায়ান কালারটা হচ্ছে, এই যে সায়ান কালারটা হচ্ছে এটা নিচের কালার উপরে শো করছে, জাস্ট এটাই, এটাই নিচের কালারটা উপরে জাস্ট শো করছে। একইভাবে এখন আমি আর জি গ্রিন, গ্রিনে যদি চলে যাই, এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমি এটা আমি ডান পাশে করে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, আমি সলিড লেয়ার নিই, যে কোনো একটা লেয়ার নিলাম, এখানে আমি এক লেয়ার নিলাম, আমি চাচ্ছি এই গ্রিনটা এই লেয়ারের উপরে শো হোক, এই লেয়ারটার উপরে শো হোক। এখন আমি যদি ডাবল ক্লিক করি, এই লেয়ারের নিচে হচ্ছে আন্ডারলাইন লেয়ার জিরো আছে, তাহলে আন্ডারলাইন লেয়ারের এই গ্রিনটাকে আমি এর উপরে শো করাতে চাই, তাহলে কি করতে হবে? আমি গ্রিন আছে তাহলে আমরা এখানে গ্রিনটা সিলেক্ট করবো, করার পর গ্রিন এই পাশে, পরে এখানে দেখেন শো হয়ে গেছে, শো হয়ে গেছে, শো হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে শো করাইতে পারবো উপরে লেয়ার, ওকে দিলাম, দেওয়ার পর এখন গ্রিনের অপোজিট কি? গ্রিনের অপোজিট হচ্ছে আমাদের ম্যাজেন্টা, কোথায় আমাদের ম্যাজেন্টা লেয়ার? এই যে তাহলে একইভাবে এখানে এখানে অলরেডি অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করা আছে, তাহলে অ্যাড করা আছে এটাকে আমরা একটু এই পাশে করে দিই, এই পাশে করে নিয়ে যাই দিই, তাহলে আমরা নর্মাল লেয়ারে ফেরত আসবো। এখন আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট সলিড লেয়ার নিব, সলিড লেয়ার নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি এখানকার যে ম্যাজেন্টা কালারটা আছে সেটা এই গ্রিনের উপর শো করবে, তাহলে কি করবো? আন্ডারলাইন লেয়ারে কাজ করতে হবে, তাই না? ম্যাজেন্টা হচ্ছে কার অপোজিট? গ্রিনের অপোজিট, এখানে ম্যাজেন্টা অপশন নাই শো করানো, তাহলে এখানে গ্রিন নিয়ে কাজ করতে হবে, এবং এটা এই পাশ থেকে এই পাশে দিলাম, বুঝতে পারছি? এই, সুন্দর না? এবার আসেন আমরা ব্লু কালার নিয়ে কাজ করব। একইভাবে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট, আমরা যদি আগে ডিস লেয়ারে কাজ করছি এখানে অপশন দেখাচ্ছে, এখানে ডাবল ক্লিক করব, করে এই অপশনটা জিরো করে দিব, তাহলে হবে কি নর্মাল লেয়ারে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে, সরি এখানে যে ব্লেন্ড অপশনের যে লেয়ারের আইকনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। মানে এখান থেকে আমরা একটা সলিড কালার লেয়ার নিব, কালারটা নিলাম, কালারটা নেওয়ার পর এখানে যেহেতু রেড কালার আছে আমি একটু অন্য কালার নেবো, তাহলে আমার চেষ্টা করে এই কালারটা নিই। আর আমি চাচ্ছি এখানকার নিচে যে ব্লু কালারটা আছে এটা এর উপর শো করে, তাহলে এখানে ডাবল ক্লিক করবো, করে
যেহেতু ব্লু কালার কথা আসছে তাহলে আমি ব্লু করে নিতে হবে। নেওয়ার পর এই ব্লু কালারটা এই পাশে করে দিলাম, দেখেন আমার ব্লুটা কিন্তু শো হয়েছে, তাই না? ওই লেয়ারের উপরে শো হয়েছে। তাহলে ওকে করে দিলাম। আশা করি বুঝাইতে পারছি। তারপরে একটা জিনিস আমি মানে একই জিনিস বারবার বলতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার ব্লুর অপোজিট কি? ব্লুর অপোজিট হচ্ছে আমাদের, সরি এখানে ব্লু, হ্যাঁ ব্লু, ব্লুর অপোজিট হচ্ছে ইয়েলো। তাহলে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিস লেয়ারে কাজ করছিলাম, এই কারণে আমাদের এই অপশনটা আসছে। জিরো করে দিলাম, জিরো করে দিলাম। ওকে, এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, সলিড লেয়ার, সলিড লেয়ার নিলাম। নেওয়ার পর এখানে কালারটা নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি এই যে ইয়েলো কালারটা আছে এটা এই ম্যাজেন্টা কালারের উপরে শো হবে। তাহলে এখানে কি করবো, ডাবল ক্লিক করবো, করে আন্ডারলাইন লেয়ারে কাজ করবো। তাহলে এখানে আমার ইয়েলো যেহেতু অপশন নাই তাহলে ব্লু নিবো, তাই না? ব্লু নিয়ে এই পাশের জায়গাটাতে কাজ করবো, দেখেন আমরা ব্লু নিয়ে কাজ করবো। বুঝছি না? আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন ব্ল্যাক হোয়াইট নিয়ে কথা বলার যে বিষয়টা, আমি এটা নিয়ে কাজ করতে পারি। আমি চাচ্ছি এখানকার যে ব্ল্যাকটা আছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, সলিড লেয়ার নিলাম একটা, যে কোনো একটা solid layer। আমি চাচ্ছি যে এখানে যে লেয়ারটা আছে, এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের ব্ল্যাক লেয়ার যে আছে সেটা ডিলিট হয়ে যায়। তাহলে কি করে ডিলিট করার জন্য আমরা কি করছিলাম, দিস লেয়ারে কাজ করছিলাম, তাই না? ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করার জন্য অবশ্যই গ্রে সিলেক্ট থাকতে হবে। যে ব্ল্যাক রিমুভ করতে চাই তাহলে ব্ল্যাক এই পাশ থেকে যাবে, দেখেন ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে। কিভাবে বুঝলাম ব্ল্যাক রিমুভ হয়েছে? ওকে দিলাম। এখন এখানে দেখেন ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে। এখানে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সবুজ আছে বলে সবুজ কালারটা শো করতেছে, তাই না? তাহলে যদি আমি চাচ্ছি যে এখানে যে হোয়াইট কালার আছে, এই যে RGB লেখা হোয়াইট, CMY হোয়াইট লেখা, তাহলে আমি এটাকে জিরো করে দিয়ে আমি যাতে শুধু হোয়াইট কালারটা রিমুভ করি। তাহলে হোয়াইট কালার রিমুভের জন্য কি করতে হবে, এই যে হোয়াইট বাটনটা আছে এটাকে আমার এই যে বাম পাশে নিয়ে আসতে হবে। দেখেন আমার কিন্তু অলরেডি রিমুভ হয়েছে, এটা মানে হার্শ দেখাচ্ছে, তাই না? এই অপশনটা হার্শ দেখাচ্ছে। তাহলে কি করতে হবে, অল ধরবো, অল ধরে এটাকে দুই ভাগ করবো। দুই ভাগ করে দেখেন আমার কাছে লেয়ারটা কিন্তু স্মুথ হবে, স্মুথ লেয়ার হয়েছে মোটামুটি। ওকে করে দেবো, তাই না? আপনি হয়তো ভাবতেছেন CMY কে এগুলা ডিলিট হবে, এগুলো হয়েছে এবং সায়ানের সাথে ইগুলোটা ডিলিট হয়ে গেছে। কারণ হচ্ছে কি, আমরা বেশি নিয়ে ফেলছি, আমাদের এত বেশি নেওয়া উচিত হয় নাই। একটু আবার যাই, এই যে দেখেন আমার CMY ডিলিট হয়ে গেছে, দেখেন, সাদা ডিলিট হয়ে গেছে, তাই না? সাদা ডিলিট হয়ে গেছে। একইভাবে এবার তাহলে আমরা এতটুকু বুঝলাম, তাহলে এখন আমরা কি করবো, এখন হচ্ছে ইয়ান্ডেক্সে যাই, হ্যাঁ ইয়ান্ডেক্স ইমেজ, ইয়ান্ডেক্স ইমেজ লিখে সার্চ দেবেন। যে যেটা প্রথমে পাবেন সেটা সার্চ দিন, দেওয়ার পরে তুমি নতুন লিখবেন যে স্কাই, স্কাই লিখবেন। তখন করলাম রাইট বাটন কপি করলাম, পুরো এখানে হলুদ কালার কোথায় আছে, ব্লু, এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। কারণ আমার এখানে স্কাই আছে, তাই না? স্কাইটার উপরে এখানে তাহলে আমার দিস লেয়ারে কি কাজ করতেছে, এই স্কাই লেয়ারটা কাজ করতেছে আর আন্ডারলাইন লেয়ার কাজ করতেছে আমার বন্ধু। এখানে যাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আগে কাজ করতেছে এটাকে আমি জিরো করে দিই, একদম সবকিছু ব্যবস্থা করে ওকে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে একবার দেখেন ডিস লেয়ার কাজ করতেছে আমার এই গ্রিন, আর আর আন্ডারলাইন লেয়ারে কাজ করতেছে আমার এই এই অপশন। তাহলে এখানে আমি অন্য কালার করে দিই। এখন আমি চাচ্ছি এই লেয়ারের আমি ব্লু রিমুভ করতে চাচ্ছি, তাহলে ব্লু যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি হবে, তাহলে অবশ্যই এখানে আমি ডাবল ক্লিক করে দিস লেয়ারে কাজ করতে হবে, কারণ দিস লেয়ার রিমুভের কাজ করে আর আন্ডারলাইন লেয়ার হচ্ছে শো এর কাজ করে। তো দিস লেয়ারের ব্লু যদি রিমুভ করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমার এখানে ব্লু যাইতে হবে। যাওয়ার পর এখানে ব্লুটা এখানে তাহলে এখানে আমি একটু ইয়ে করি, রাইট বাটন ক্লিক করি, দেখেন
কিন্তু হোয়াইটটা রিমুভ করতে হবে, তাই না? এখানে হোয়াইটটা রিমুভ করার কারণ হচ্ছে এখানে যেহেতু যেহেতু হোয়াইটটা আছে আবার, আর হোয়াইট 255 মানে একদম হোয়াইট, এই কারণে ধরছে। এই কারণে আমাদের এমন একটা লেয়ার নিতে হবে যেটা পুরো পিওর ব্ল্যাক ব্লু। আমরা এটা দেখে সায়ান দিয়ে কাজ করে কিনা, হ্যাঁ, সায়ান দিয়ে আসলে করে কাজ করতে পারবে। ডাবল ক্লিক করলাম, তাহলে সায়ান পাই গেলে আমরা কি করতে হবে, রেজে কিন্তু অপোজিট সায়ান, তাহলে এটা কিন্তু সায়ান দিবে, দেখেন এটা কিন্তু ব্লু কাজ করতেছে, বুঝছেন না? ব্লু কাজ করতেছে, এখানে একটা হার্শ হয়ে গেছে, তাই না? হার্শ হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অল ধরে এটাকে ক্লিক করলাম, তাহলে হবে কি আমার স্মুথ হবে, যে আকাশের যে সায়ান কালারটা রিমুভ হচ্ছে এটা স্মুথলি রিমুভ হবে, দেখে মনে হবে না যে এই দেখেন স্মুথলি সায়ান কালারটা রিমুভ হয়েছে। আপনি এখানে চান, সরি এটা কিন্তু হল হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, এটা দেখেন আমি কিন্তু এই লেয়ারটা অন্য যে কোনো লেয়ারে ব্যবহার করতে পারবো, শুধু মেঘটাকে ব্যবহার করতে পারবো, তাই না? আমি যদি চাই এখানে আমি এর উপরে একটা মেঘ হিসেবে ব্যবহার করতে পারবো, এটাকে আমার একটু আর কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কেন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখানে আমার ফুল কালারটা এখনো রয়ে গেছে, কারণ কালার ব্যালেন্সে যাই, কালার ব্যালেন্সে যদি আমি সায়াটা যদি একটু মুভ করার চেষ্টা করি, এই কালার ব্যালেন্স এখানে কাজ করে দেখি, তাহলে সায়াটা যদি আমি একটু এখানে পাশে গেলে সায়ান আরো ইয়ে হবে। আমি এখানে চাচ্ছি যে হাইলাইট থেকে সায়ানটাকে একটু রিমুভ করতে, শুধু আচ্ছা, এটা আপনাদের দেখার প্রয়োজন নাই। আপনারা এটা বুঝছেন কিনা যে আমি এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিলাম, এই যে রিমুভ হইলো যে আমার ব্লু কালার বা সায়ান কালারটা, এটা বুঝছিলেন? এখন আমি এটা ডিলিট করে দিলাম, এটা কোনো ভালো কাজ করবে, কারণ কোনো হোয়াইট না। আমি যদি রেড এখান থেকে রিমুভ করতে চাই, গ্রে আসবে না, গ্রে কনভার্ট করে নিতে হবে। নেওয়ার পর আমি এটা লেফটে নিয়ে যাই, তখন আস্তে আস্তে এখানে যত গ্রিন আছে এবং গ্রিনের কাছাকাছি যে কালার গুলো আছে যেটাকে আমি স্প্লিট করতে চাই, অল ধরে দুই ভাগ করলাম, করে বাম পাশে নিয়ে গেলাম, এটা বাম পাশে নিয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা রেড কালারটা রিমুভ করতে পারি। আবার যদি আমি চাই যে এটা আমি নিচে দিলাম, এই রেড কালারটা এই লেয়ার উপর শো করাতে চাই, যে লেয়ার উপর শো করাতে চাই সে লেয়ারে ডাবল ক্লিক করবো, করে এখানে রেড নিব, রেড কে শো করাতে চাই ওই লেয়ার উপর, এখন আমার রেডের উপর ওই লেয়ার শো হয়ে গেছে, তাই না? মানে এইভাবে অনেক ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট বানাতে পারবো। স্মুথ না, স্মুথ করার জন্য অল ধরে এটাকে ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে, একটা এই পাশে নিব, একটা এই পাশে নিব, তাহলে স্মুথনেস শো করবে, মনে হবে যে স্মুথ লাগতেছে, তাই না? হুম, করবে। তার জন্য এখন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, স্ক্রিন করে দিই, তাহলে আরো বেশি লাইট স্ক্রিন কালার ডস আছে, লিনিয়ার ডস করলাম, দেখে মনে হচ্ছে খুব, মানে প্রথমে লেয়ার ছিল এরকম, আমি লেয়ার হয়েছে এরকম। এখানে যদি অপাসিটি একটু ইয়ে করি, কমাই দিই, তাহলে আরো নিয়ে দেখাচ্ছি, এভাবে কিন্তু আমি কাজ করতে পারি, ঠিক আছে? এখন মেইনলি এই ডিস লেয়ার এবং ব্লেন্ড ইফেক্ট ডিস লেয়ার কেন কাজ করে, ওটা আমার জন্য একটা প্রযুক্তি,
অনেক সময় হাইলাইট এবং শ্যাডো শো করার জন্য ব্লেন্ডিংটা কাজে লাগানো হয়। ঠিক আছে, মনে করেন আমি এখানে একটা প্যাটার্ন নিলাম, প্যাটার্ন অলরেডি আমি নেওয়াই আছে, আরেকটা নিই, প্যাটার্ন ফর ওয়াল, প্যাটার্ন ফর ওয়াল। কপি করলাম, কপি ইমেজ পেন করলাম, তারপরে দিয়ে পেস্ট করলাম। ওকে, এবং আমি এখান থেকে ওয়াল নিয়ে আসবো, ওয়াল ইমেজ, ওয়াল ইমেজ। করতে পারবো, কপি করলাম, ফটোশপে গেলাম, তারপর পেস্ট করলাম, তারপর দিয়ে দিলাম, দিয়ে তারপরে অল শিট ধরে সেটা করে দিলাম, অল শিট ধরে বড় করি, দেওয়ার পর আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দিই। হুম, আমাদের যদি আমি চাচ্ছি এই প্যাটার্নটা এই ওয়ালের উপর বসবে, তাই না? এটার জন্য আগে কি করতে হবে, ব্লেন্ড ইমেজ মাল্টিপ্লাই করে দিতে হবে। দেখে মনে হচ্ছে আমার এই প্যাটার্ন ওয়ালটা করে কন্ট্রোল কি দিই, সেটাকে কন্ট্রোল কি দেই, কন্ট্রোল টি, এটাকে আমি একটু আরেকটু বড় করি, যেন আমার নিচের লেয়ারটা ভালো হবে, সেটা ব্লক হয়ে বোঝা যায়। ঠিক আছে, এখন আমার এই দেখেন মাল্টি মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে ব্লেন্ডিং, আমার মনে হচ্ছে এই ওয়ালের উপর প্যাটার্নটা বসে গেছে, তাই না? যেমন আমি চাচ্ছি এই ওয়ালের মধ্যে যে লাইট এন্ড শ্যাডোটা আছে সেটা যেন শো হয়, দেখে মানে রিয়েলিস্টিক মনে হয় যে সত্যি এই প্যাটার্নটা ওয়ালের উপরে পেন্ট করা আছে। তাহলে এটার জন্য কি করতে হবে, এই রাইট ওই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করতে হবে, এই এই জায়গাটা ক্লিক করতে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আন্ডারলাইন লেয়ারে যে ওয়াল আছে, আন্ডারলাইন লেয়ারে ওয়াল আছে, ওয়ালের শ্যাডো লাইটটা দেখাতে চাচ্ছি। শ্যাডো দেখাতে চাইলে আমার ব্ল্যাক দেখাইতে হবে, এই ব্ল্যাকটা এই পাশে ব্ল্যাকটা দেখাতে গেলে আমাকে দেওয়ালটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে কোনো দেওয়ালের উপরে পেন্ট করা। বুঝতে পারছেন? এখন এই ইমেজটাকে দেখে মনে হচ্ছে না যে এটা আপনার, যদি আমি একটু ফিল্ড একটু কমায় দেই বা অপাসিটি একটু কমায় দেই, তার মানে রিয়েলিস্টিক লাগে কিন্তু, দেখেন মনে হচ্ছে রিয়েলিস্টিক লাগতেছে, হ্যাঁ, মনে হচ্ছে এটা সত্যিকারের কোনো ইটের দেয়াল যার উপরে পেইন্ট করা আছে। কিন্তু সত্যি কি এটা পেইন্ট করা ছিল? ছিল না, তো ওটা তো আমরা রিয়েলিস্টিক করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এই ব্লেন্ডিং অপশনটার মধ্যে। মানে যদি আমি আরেকটা আরেকটা ইমেজ আনিয়ে আসি ওয়ালে, মনে করেন আমি এই ওয়ালটা নিয়ে আসলাম,
কালারফুল, কালারফুল প্যাটার্ন হবে। কালারফুল প্যাটার্ন নিলাম, আমি এই প্যাটার্নটা নিলাম। হ্যাঁ, ওপেন করবো। ওপেন হচ্ছে, তারপর দেওয়াল ওপেন হচ্ছে, কত করলাম, কত সাথে গেলাম, তারপর ভুল করলাম, পেস্ট হয়ে গেল। এখন আমি আমার যে কালারফুল প্যাটার্নটা দিয়েছিলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, করার পর আমি ফটো সাথে গেলাম, পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি এই দুটো লেয়ার ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম দুটো লেয়ার। এটা এটা তো পুরোটা হয়নি, এটা কন্ট্রোল পি দিয়ে দিয়ে এটাকে লেয়ারটাকে অল্ট শিফট ধরে বড় করি, বড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই ইমেজটা, এই এটার সাথে কি হবে, মন দেখে মনে হবে যে এই প্যাটার্নটাই ওয়ালের উপর পেইন্ট করা, তাই না? এটাকে আমি তোমার মাল্টিপ্লাই করবো, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ডিং অপশন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই ওয়ালের যে লাইট এন্ড শ্যাডো কালারটা আছে সেটা যেন দেখা পাবে। এটাকে কি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করলাম। আমি যাচ্ছি এই নিচের ওয়ালের লাইটের শ্যাডোটা দেখাইতে, নিচের ওয়ালে দেখাইতে চাইলে শো করার অপশন কাজ করে কি আন্ডারলাইন লেয়ার, হ্যাঁ। তাহলে এটাকে আমি লাইটটাকে যদি এভাবে ইয়ে করি, দেখেন এটা কি হর্স আসতেছে, তাই না? অল ধরবো, অল ধরে এটাকে ক্লিক করে দুই ভাগ করি, করে এটা এই পাশে দিব, এই পাশে দিব। আর এখানে ব্ল্যাকটাকে শো করার জন্য অল ধরে দুই ভাগ করবো, করে ব্ল্যাকটা শো করার চেষ্টা করি। ঠিক আছে না? এখন দেখে মনে হচ্ছে কি এই প্যাটার্নটা, এই ব্ল্যাক প্যাটার্নটা ব্ল্যাক এই ওয়ালের উপরে পেইন্ট করা। এটা আর্টি রিয়েলিস্টিক করার জন্য কি করবো, ফিলটা একটু কমাই দিব, বা একটু বাড়াই দিলাম, অপাসিটিটা একটু কমাই দিলাম, এভাবে দিতে পারেন। হ্যাঁ, আপনাদের একটু বাড়াই দিলাম। হ্যাঁ, এটাকে ফিলটা একটু কমাই দিলাম, দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক ওয়াল, তাই না? রিয়েলিস্টিক ওয়াল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এই দেখেন প্রত্যেকটা ইটের ভাঁজ বোঝা যাচ্ছে এখানে। মনে হচ্ছে যে এই ইটটা এই প্যাটার্ন দিয়েই তৈরি করা, আর এখানে কেউ পেইন্ট করে রেখে গেছে, দেওয়ালের উপরে কেউ পেইন্ট করে রেখে গেছে। একইভাবে আমরা যদি একটা ইয়া কাজ করি, মনে করেন এখানে দিয়ে দিলাম স্টিল প্যাটার্ন মেশিন, স্টিল কি প্যাটার্ন, আসছে। আমি মনে করেন এই ইয়েটা হলো, হুম, সাইজ তো ছোট আছে, সমস্যা নেই, ছোট সাইজের নেই। এখানে কপি করলাম, করার পর ফটোশপে দিলাম, যেমন একটা লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে ট্রি দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল ট্রি দিলাম, এর অল শিট ধরে বড় করলাম, অল শিট ধরে বড় করলাম, তাই না? আমরা ডিলিট করলাম। এখন আমি চাচ্ছি এখানে কিছু লিখতে, হ্যাঁ, মনে করেন এখানে আমি লিখবো বাংলাদেশ, ডাবল ক্লিক করলাম, করার পরে কালারটা কিন্তু গুলো করে দিলাম, গুলো করে দিলাম, গোল্ডই থাক, আরো বড় করা যায় না, যায় না, চলছে। এই করবো কন্ট্রোল সিলেক্ট করা, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে বড় করবো, অল শিপ ধরে বড় করবো, তাহলে বাংলাদেশের সিলেক্ট, হ্যাঁ, ওকে দিলাম।
এবার আমি এটাকে কি করবো, এই লেয়ারের সাথে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দিলাম, অন্য কোনো লেয়ার ভালো কাজ করে দিলাম, মাল্টিপ্লাই ভালো ছিল। তো মাল্টিপ্লাইটাই থাক, কালারটা অন্য কালার করে দিব কিনা ভাবতেছি। আচ্ছা, এই কালারই থাকবে, ঠিক আছে। কারণ আমি চাচ্ছি এই এই বাংলাদেশি সিল্ক, এই লেয়ারটা এমন হোক যেন মনে হয় যে কাপড়ে লেখা আছে এই লেখাটা, ঠিক আছে, মনে হয় যে কাপড়ের উপর লেখা আছে। তাহলে এখানে কি করতে হবে, এই করতে হবে, রাইট বাটন ক্লিক করবো, করে আন্ডারলাইন লেয়ারের যে হোয়াইটটা ব্ল্যাক আছে সেটা শো করাতে চাই, কার উপরে শো করতে, কার উপর শো করেছে অল করলাম, করাতে চাই আমার হচ্ছে বাংলাদেশ লেয়ারের উপর। একই সাথে আমি হোয়াইটটাকে শো করাতে চাই। হ্যাঁ, অল করলাম, বলে দুই ভাগ করলাম, করে স্মুথনেস এর জন্য আমি করলাম, হ্যাঁ, স্মুথনেস এর জন্য করলাম। এখন দেখেন, দেখে মনে হচ্ছে যে এই লেয়ারটা, এই বাংলাদেশি লেয়ারটা, যেহেতু আমার এখানে ডিরেকশন, কাপড়ের ডিরেকশনটা দেখেন মনে হচ্ছে যে, আমি ডাবল ক্লিক করি আবার, কেন একটু বেশি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কি, এই বাংলাদেশি সিল্ক, এই লেয়ারটা বাংলাদেশি কাপড়ের মানে ওই সিল্কের কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা এটা নতুন করে তৈরি করেছি, এটা আরো রিয়েলিস্টিক লাগতো যদি কন্ট্রোল টি দিই, দিয়ে রাইট বাটন ক্লিক করে এটাকে যদি আমি ওয়ার্ক করি। ওয়ার্ক অপশন আমরা দেখছি কিন্তু, হ্যাঁ, করে দিলাম। সেই করে দিলাম। হ্যাঁ, যেই যেই জায়গায় অন্ধকার সেই সেই জায়গায় অন্ধকার থেকে যাচ্ছে, না? আশা করি বুঝাইতে পারছি। এইভাবে আপনার হচ্ছে ব্লেন্ডিংটা কাজ করে। আপনারা বিভিন্ন ইমেজে নিয়ে এইভাবে কাজ করার চেষ্টা করবেন, নিচের লাইটিং শ্যাডোটা দেখানোর চেষ্টা করবেন। এখন আমি যদি এইখানে যাই, এই লেয়ারে গিয়ে শুধু একটা লেয়ার নিয়ে কাজ করতে পারবো, আরো নিয়ে কাজ করতে পারবো। এখানে কিন্তু একটা, এখানে যদি গ্রে নিয়ে কাজ না করে যদি গ্রিন নিয়ে কাজ করতাম, তো গ্রিন নিয়ে কাজ করতাম তাহলে আরো সুবিধা হতো। তাহলে আমার গ্রিন লেয়ারটা সুবিধা মনে হবে, এই ইমেজটা কিন্তু গ্রিন ইমেজ, তাই না? সিল্কের ইমেজটা গ্রিন, টেক্সচারটা সঠিকভাবে বুঝে বেশি, এবং গ্রিনের যে হাইলাইটটা এটা হচ্ছে, এটা কিন্তু বেশি গ্রিন, ব্ল্যাকের থেকে গ্রিনটা বেশি কাজ দিচ্ছে, কারণ আন্ডারলাইন লেয়ারে আমার গ্রিন লেয়ারটা কাজ করতেছে, তাই না? গ্রিন লেয়ারটা কাজ করতেছে। আরো যদি নিয়ে যান আমার শ্যাডো আরো সুন্দরভাবে দেখতে পাবো। আশা করি বুঝাতে পারছি। আপনারা এটা নিয়ে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করবেন।
বুঝতে পারছেন কিনা এটা জানাবেন। আর হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক ছাড়া কোনো উপায় নেই।